সুখবর, জরুরিভাবে ডেনমার্কের চকলেট ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করবে। যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা আছেন সবাই আবেদন করতে পারবেন ডেনমার্কের এই চকলেট ফ্যাক্টরিতে। ডেনমার্কের চকলেট ফ্যাক্টরিতে ভিসা পেতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা ভিসা প্রসেসিং করবেন এবং কত টাকা খরচ হবে ডেনমার্কের চকলেট ফ্যাক্টরিতে ভিসা প্রসেসিংয়ের জন্য এবং কতদিন সময় লাগবে, আপনারা যারা এখন বর্তমানে ডেনমার্কে আসবেন বেতন কত টাকা পাবেন। আজকে আপনাদের সঙ্গে এসব বিষয়গুলো শেয়ার করব এবং হাতে কলমে দেখাই দিব যেভাবে আপনারা নিজেরাই ডেনমার্কে ভিসার জন্য আবেদন করবেন। তো ডেনমার্ক হচ্ছে একটি সেনজেন কান্ট্রি এবং এই দেশটি অনেক উন্নত, সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। ডেনমার্কে খুব সহজে ওয়ার্ক পারমিট পাওয়া যায় না, তারপরও এখন যেহেতু তাদের ভ্যাকান্সি, তাদের কর্মী সংকট দেখা দিয়েছে, সেক্ষেত্রে তারা কিছুটা কনসিডারেশনের মাধ্যমে তারা কর্মী হায়ার করবে। কারণ এই যে চকলেট ফ্যাক্টরি, তারপর অন্যান্য যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোতে উৎপাদন বন্ধ হয়ে গেলে কিংবা কমে গেলে একটা প্রভাব বিস্তার করে, যার কারণে তারা চায় না যে তাদের এখানে সমস্যা হোক। এই জন্য তারা কিছুটা কনসিডারেশন করে কর্মী হায়ার করে থাকে। তো ডেনমার্কে কাজের ভিসার জন্য আবেদন করতে হলে কিছু ডকুমেন্টস অবশ্যই আপনাদের প্রোভাইড করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো না হলে কিন্তু আপনারা পারমিট পাবেন না কিংবা কোম্পানির সাথে কমিউনিকেশন করতে পারবেন না। তো সেগুলোর মধ্যে হচ্ছে সিভি, কভার লেটার লাগবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এরকম উন্নত দেশে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। এর আগে যারা কাজ করেছেন এরকম কাজগুলোতে তারা কিন্তু বেশি প্রিফারেবল হবেন। তবে কিছু কিছু কোম্পানিতে নো এক্সপিরিয়েন্স চাচ্ছে, তো সেক্ষেত্রে সেটা কোনো বিষয় না। এখন যদি আপনাদের থাকে আপনি প্রোভাইড করতে পারেন। এরপরে হচ্ছে আপনার IELTS যদি করা থাকে আপনি দেখাতে পারেন, যদি না করা থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ডকুমেন্টের বিষয়। এখন আপনারা ডকুমেন্টগুলো একসাথে প্রিপারেশন করলেন, এরপরে আপনার কাজ কি? এরপরের কাজ হচ্ছে কোম্পানিগুলো খুঁজে বের করা, যেসব কোম্পানিগুলোতে লোক নিবে, যেসব কোম্পানিগুলোতে ভ্যাকান্সি রয়েছে এখন, তো সেসব কোম্পানিগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো এজন্য আপনাকে লিঙ্কডইনে যেতে হবে অথবা ইনডিডে যেতে হবে অথবা গ্লাসডোরে যেতে হবে। তো যে কোনো একটা ওয়েবসাইট আমি আজকে আপনাদের দেখাই দেবো কীভাবে আপনারা আবেদন করবেন, কোম্পানিগুলো খুঁজে পাবেন, যাতে করে আপনারা নিজেরাই আবেদন করতে পারেন। আপনার এই ডকুমেন্টসগুলো তাদের কাছে সাবমিট করতে হবে, তারা দেখবে যে আসলে আপনি প্রিফারেবল আছেন কিনা এই কোম্পানিতে কাজের জন্য। যদি আপনার যোগ্যতা থাকে এবং আপনি যদি সুইটেবল হন কোম্পানির জন্য, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে হায়ার করবে। আর যদি কোম্পানির কাছে আপনাকে যদি সেরকম ভালো না লাগে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে নেবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আকর্ষণীয় ডিজাইনের আপডেট ফরম্যাটে আপনাকে সিভি বানাতে হবে, কভার লেটার বানাতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংযোজন করতে হবে। তাহলে আপনি পারমিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার বেশি পাবেন। আপনাদের দেখাই দিলাম যে কীভাবে আপনারা কোম্পানিগুলো খুঁজে বের করবেন, কোম্পানির কাছে আবেদন করবেন, যেটা অনেকে বলে না, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে কোম্পানির ঠিকানা দিচ্ছি যেখানে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এটা একটা বিষয়। এরপরে হচ্ছে আপনাদের কি করতে হবে পরবর্তী স্টেপ। যদি আপনারা পারমিট পান, কোম্পানি হয়তো আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পরে একটা পারমিট দিবে, সে পারমিটটা আপনাকে ডেনমার্কের অ্যাম্বাসিতে জমা করতে হবে। সরাসরি ডেনমার্ক অ্যাম্বাসিতে আপনার পাসপোর্ট, আপনার আরও যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আপনি চলে যাবেন ডেনমার্ক অ্যাম্বাসিতে। সেখানে আপনি জমা করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে 15 থেকে 20 দিন অথবা 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এবং যখন আপনি অ্যাম্বাসিতে জমা করবেন তখন কিন্তু আপনার একটা খরচ দিতে হবে, প্রায় 30 থেকে 35 হাজার টাকা দিতে হবে ভিসা ফি। এই ভিসা ফি অফেরতযোগ্য। এখন আপনার ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয়, 100% অরিজিনাল হয়, তাহলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন। আর আপনার যদি হাতে বানানো হয় কিংবা ডুপ্লিকেট হয়, হাতে বানানো হয়, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন, আপনারটা রিজেক্ট করে দেবে এবং আপনি যে ভিসা ফিটা দিয়েছেন সেটা অফেরতযোগ্য। এভাবে আপনারা ডেনমার্কের কাজের ভিসা, চকলেট ফ্যাক্টরির ভিসাটি প্রসেসিং করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনাকে ভিসা পাওয়ার পরে অ্যাম্বাসি আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে, এরপর আপনাকে ম্যান পাওয়ার করতে হবে। ম্যান পাওয়ার করার পরে আপনি টিকিট কাটবেন, এরপরে চলে যাবেন ডেনমার্কে আপনার যে কোম্পানিতে ভিসা হয়েছে সেই কোম্পানিতে। এই হচ্ছে টোটাল প্রসেস। এখন অনেকে বলবেন যে ভাই আমার ভিসা প্রসেসিং করতে টোটাল ওভারঅল কত খরচ হতে পারে। আপনি যেহেতু নিজে নিজে করবেন, এটা কোনো এজেন্সি কিংবা কোনো দালাল আপনাকে করে দিবে না, জাস্ট আপনি নিজে নিজে করবেন। আমি যে প্রসেসটি দেখাই দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ নিজে নিজে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজে নিজে করবেন এবং খরচ আপনার অনেকটা কম হবে, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে আপনি চলে যেতে পারবেন ডেনমার্কের এই চকলেট ফ্যাক্টরি ভিসাগুলোতে। ওকে, এখন
বেতন কেমন পাওয়া যাবে? দেখুন, আপনি যদি ডেনমার্কে আসেন চকলেট ফ্যাক্টরিতে কাজের ভিসায় একজন অভিজ্ঞ লোক হিসাবে, তাহলে কিন্তু আপনি কমপক্ষে 3 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। আপনি প্রায় 3 লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন ডেনমার্কে। তবে এখানে একটা সমস্যা যে এখানে লিভিং কস্ট অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। ডেনমার্কে লিভিং খরচটা অনেক বেশি, সেক্ষেত্রে সেভ করাটা খুব কঠিন হবে। তারপরে কিন্তু আপনি অনেকটা সেভ রাখতে পারবেন। এরপরে সেটা আপনার 8 ঘন্টায় আপনি এরকম পেতে পারেন। এরপর আনুষঙ্গিক আরও কিছু ওভারটাইম আছে, আরও বেশি ইনকাম করতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ওভারঅল যে কীভাবে আপনারা কোম্পানি খুঁজে পাবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা ভিসা নিয়ে ডেনমার্কের চকলেট ফ্যাক্টরিতে আসবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, বেশি পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।